ধরো অ্যাবসার্ড কথাবার্তা বলিও না তো। এই যে অ্যাবসার্ড কথাবার্তা মানে কি অযৌক্তিক কথাবার্তা বলিও না তো, ঠিক আছে? তাহলে যখনই দেখবে যে অ্যাবসার্ড মানে কি অযৌক্তিক, অ্যাবসার্ড কথাবার্তা বলিও না মানে অযৌক্তিক কথাবার্তা বলিও না, বুঝছো? তাহলে আজকে আমরা যে ওয়ার্ডটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কি অ্যাবসার্ড। কি বলতো? অ্যাবসার্ড। তাহলে অ্যাবসার্ড মানে কি অযৌক্তিক। তাহলে অযৌক্তিকের সিনোনিম তো আরো অনেক থাকতে পারে, যেমন ইলজিক্যাল হইতে পারে, ইরিলিভেন্ট হইতে পারে, আনরিজনেবল হইতে পারে, হাস্যকর হইতে পারে, লাফেইবল হইতে পারে, রিডিকিউলাস। রিডিকিউলাস মানে কি হাস্যকর। কি বলতো? হাস্যকর অথবা হাস্যকর বলে। তাহলে আমরা আজকে যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবসার্ড। তাহলে তুমি একটা সেন্টেন্স বলবা সে অ্যাবসার্ড কথাবার্তা বলে, তার মানে সে কি অযৌক্তিক কথাবার্তা বলে। এটা দিয়ে একটা বাংলিশ সেন্টেন্স তৈরি করবা, সে অযৌক্তিক কথাবার্তা বলে, অ্যাবসার্ড কথাবার্তা বলে, ঠিক আছে? তাহলে অ্যাবসার্ডের সিনোনিমগুলো কি দেখো তো? আনরিজনেবল। তাহলে অ্যান্টোনিম কি? রিজনেবল। রিজনেবল মানে প্রাসঙ্গিক, আনরিজনেবল মানে অপ্রাসঙ্গিক। এরপরে বলতে পারি ইরিলিভেন্ট। ইরিলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক। এরপরে আসো ইম্পার্টিনেন্ট। এটা গত বছর ডিউতে আসছে। ইম্পার্টিনেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। এরপরে বলতে পারি ইলজিক্যাল। ইলজিক্যাল মানে কি অযৌক্তিক, আর লজিক্যাল মানে হচ্ছে যৌক্তিক। এরপর বল লাফেইবল। তাহলে লাফ থেকে লাফেইবল, যেটা হাসার যোগ্য একটা কথা সেটাকে আমরা বলবো লাফেইবল। অথবা আমরা বলতে পারি রিডিকিউলাস। রিডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর। এরপরে বলতে পারি ক্রেজি। ক্রেজি মানে কি পাগলাটে। অযৌক্তিক কথাবার্তা কারা বলে? যারা একটু পাগলাটে স্বভাবের, যারা একটু বুকা টাইপসের, তাহলে ক্রেজি বলতে পারো, ফুলিশ বলতে পারো। অথবা বলতে পারো এই ননসেন্সের মতো কথা বলিও না, মানে অযৌক্তিক কথাবার্তা বলিও না, ননসেন্স হইতে পারে। অথবা তুমি বলতে পারো হচ্ছে ইরেশনাল। কি বলতে পারো? ইরেশনাল। তাহলে রেশনাল মানে যৌক্তিক, ইরোশনাল মানে হচ্ছে অযৌক্তিক। এরপর তুমি বলতে পারো প্রিফেস্টোরিয়াস। প্রিফেস্টোরিয়াস মানে কি অযৌক্তিক। আশা করি বুঝতে পেরেছ। সো আমরা অ্যাবসার্ড শব্দটি মনে রাখবো কিভাবে? সে অ্যাবসার্ড কথাবার্তা বলে, মানে সে অযৌক্তিক কথাবার্তা বলে। এই যে নিয়মগুলো মেনটেন করতেছো, এই যে টেকনিকগুলো শিখতেছ, এটাকে বলা হচ্ছে নিমোনিক। এত ওয়ার্ডের মাঝে যদি এরকম গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো মনে রাখতে চাও, সেক্ষেত্রে তোমাকে কিছুটা কৌশলী, কিছুটা টেকনিক অবলম্বন করতে হয়। আর এই টেকনিক অবলম্বন করাটাকে বলা হচ্ছে নিমোনিক। আশা করি বুঝতে পেরেছো। সো সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।